ও ভাই, ওই সামনের পাহাড়টাকে দেখো, জাস্ট লাল মাটির পাহাড়। প্রকৃতি আর প্রকৃতির মতো নেই, প্রকৃতিকে আমরা নিঃস্ব করে নিচ্ছি প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্তে। ভাই দুটো পাহাড়ের মাঝখানে আর এরকম অসম্ভব সুন্দর ফুল লেনের রাস্তা জাস্ট শুধু মেঘালয়তে দেখতে পাওয়া যায়। গুড মর্নিং। তো গুড মর্নিং ফ্রম গুয়াহাটি। তো কালকে এই হোটেলের মধ্যে এসেছিলাম, আর এখানে থাকার পরে আজকে আমাদের সময় হলো কি এই হোটেল থেকে আমাদের বেরিয়ে পড়তে হবে আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো কালকে অনেক খোঁজাখুঁজির পরে তারপরে আমরা এই হোটেলটায় এসেছিলাম, হোটেল দ্য ফার্ম হাউস এইটার মধ্যে। আর হোটেলটা ছিল এরকম ভাই টিনের মতো, মানে উপরে টিন, তারপর নিচে আছে মানে ওই শেড, এরকম একটা ঘরের মধ্যে ছিলাম। তা কালকে কোনো উপায় ছিল না, তাই এরকম হোটেলের মধ্যে এসে মানে রাতটা কাটিয়েছিলাম। আর এই হোটেলে আসার সময় রাস্তার অবস্থা এত খারাপ ছিল যে আসাই যাচ্ছিল না। এক জায়গায় আমার গাড়ি মানে একদম পুরা ফাঁসে গিয়েছিলো কাদার মধ্যে, আর গাড়িটার অবস্থা এরকম, এই যে সব দিকে শুধু কাদা হয়ে গেছে। তো বাইকটাকেও কোলেস্টার দেওয়া হয়ে গেছে, আর এখানে বেশিক্ষণ দেওয়া না। এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়বো কামাখ্যা টেম্পলের উদ্দেশ্যে। জয় বাবা লোকনাথ। ঈশ্বর আজকে জার্নিটার জন্য ঠিক মতো করতে পারি। এই যে কালকে এইরকম রাস্তা দিয়ে রাত 11:30 কি 12টার দিকে এই হোটেলের মধ্যে এসেছিলাম। আর এই যে এই জায়গাটা কেমন করে যে পার হব, কালকে তো পার হয়েছিলাম, এইখানে পার হওয়া ভাই একদম টাফ। হ্যাঁ, একটু হেল্প করে দেবা? কোন দিক দিয়ে বলো তো? এইটা দিয়ে? হ্যাঁ হ্যাঁ ভাই, এই যে রাস্তা, ও ও ও ও দাঁড়াও। ও মাই গড। তো এখন ঘড়িতে বাজে মানে দুপুর 2টা 20। আর এত দেরি করে হোটেল থেকে চেক আউট হওয়ার কারণ হচ্ছে অ্যাডভোকেট সুমন আর অ্যাডভোকেট পূজা ভোর 3:30টার দিকে গিয়েছিল কামাখ্যা মন্দিরে পূজা দেওয়ার জন্য। তো ওরা পূজা দিয়ে আসার পরে আমরা এখন সবাই মিলে যাচ্ছি সেই কামাখ্যা টেম্পলে পূজা দেওয়ার জন্য। এবার শুধু বাইরে একটু মন্দির দর্শন করব, তারপর বেরিয়ে পড়বো মেঘালয়ের উদ্দেশ্যে। তো এখন ঘড়িতে বাজে বিকেল 4টা 33। তো বর্তমানে যে গন্তব্য, সেই গন্তব্যটা হচ্ছে 102 কিলোমিটার দূরবর্তী স্থান মেঘালয়ের শিলং। আর শিলং থেকে মোটামুটি 10 থেকে 12 কিলোমিটার দূরবর্তী একটা স্থানের মধ্যে আজকে হোটেলের মধ্যে আমরা স্টে করব। তো যেতে হয়তো ওই 2.5 থেকে 3 ঘন্টার মতো সময় লাগতে পারে। কিসের জ্যাম ভাই, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে নাকি? হ্যাঁ অ্যাক্সিডেন্ট ভাই, অ্যাক্সিডেন্ট। ওই যে বাদিকের গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তো কালকে যে হোটেলটার মধ্যে রাত কাটিয়েছিলাম সেই হোটেলটা ভাই এত খারাপ ছিল, এত জঘন্য ছিল যে না কোনো টয়লেট ভালো ছিল, না কোনো বিছানাপত্র ভালো ছিল। এক তো উপায় ছিল না, রাত 12টার পর অনেক খোঁজাখুঁজির পরে সেই হোটেলটা পেয়েছিলাম। তারপরে যে রাতে থাকার পরে ভাই এই যে মশার উপদ্রব, মানে রাতভর বাচ্চা আর আমাকে এত মশা কামড় দিয়েছে যে আমার রাত 2:30 কি 3টা অবধি কোনো ঘুম হয়নি। তারপর কখন যে চোখ বুঝে গেছে তার খেয়ালই ছিল না। তো তারপর যখন হোটেলে ব্যাগপত্র রাখলাম, তারপর যে খাইতে যাব রাত 12টার সময়, দেখলাম একটা হোটেলে প্রথমে গেলাম, তো দেখতেছি ভাই গরুর মাংস রান্না করা আছে। তারপর আর একটা হোটেলে জিজ্ঞাসা করলাম, সেখানেও একই রকম। তো ভাই যে এরিয়াটায় ছিলাম ওই এরিয়াটা মানে একদম সম্পূর্ণ মুসলমান এরিয়া ছিল।
তো কোনো ব্যাপার না, মুসলমান এরিয়া থাকতেই পারে, তাই বলে যে গরুর মাংস যে রান্না করবে এটা ভাবিনি ভাই। তোমরা রান্না করে খাওয়া আলাদা ভাবে, তাই বলে এই হোটেলের মধ্যে এরকম করে রান্না করে খাওয়া এটা মানা যায় না ভাই, এটা মানা যায় না। তোমাদের তো অনেককে খারাপ লাগতে পারে কথাটা, কিন্তু ভাই বাস্তবে যে হোটেল সবার জন্য সেই হোটেলগুলা বা হোটেলে বোটের মধ্যে লিখে দেওয়া উচিত যে এখানে এই পাওয়া যায়। এই একটা জিনিস গৌহাটি শহরের মধ্যে খুব ভালো কি, এই রাস্তাটা জাস্ট দেখো, শহরের মাঝ বরাবর একদম 4 লেনের রাস্তা। আর এই রাস্তা হওয়ার কারণে বর্তমানে যোগাযোগ ব্যবস্থা এত ভালো হয়েছে, কিন্তু আজ থেকে এই 2 বছর আগেও এসেছিলাম বা যখন আরও 2019 সালেও এসেছিলাম, মানে এই শিলংয়ে গিয়েছিলাম, তখনও এরকম রাস্তাটা মাঝখানে ছিল না শহরের। আর এখন বর্তমানে দেখো এই ফ্লাইওভারগুলো তৈরি হওয়ার ফলে এই গৌহাটি শহরের মধ্যে বাস জ্যাম বলতে কোনো জিনিসই নেই। ও ভাই, ওই সামনের পাহাড়টাকে দেখো, জাস্ট লাল মাটির পাহাড়। এই যে শিলংয়ের, এখনো শিলং শুরু হয়নি, এটা গৌহাটিরই পাহাড়, কিন্তু শিলংয়ের পাহাড় এরকমই হবে, এই লাল মাটির পাহাড়। যত জনসংখ্যা বাড়তেছে, যত মানুষের চাহিদা বাড়তেছে, আর কোনো বাকি থাকতেছে না, না পাহাড়, না পর্বত, না কোনো জায়গা। প্রকৃতি আর প্রকৃতির মতো নেই, প্রকৃতিকে আমরা নিঃস্ব করে নিচ্ছি প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্তে। একটু হলেও প্রকৃতিকে প্রকৃতির মতো থাকতে দেওয়া উচিত ভাই। তো এখান থেকে আমাদের নিতে হবে এই ডান দিকের রাস্তাটা। ভাই এই জায়গাটা জমজমাট করা একটা বাজার, আজকে মনে হয় হাটের দিন হবে এখানে। তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি মেঘালয় যাওয়ার পথে এই খুব সুন্দর 4 লেনের রাস্তার মধ্যে। তো গৌহাটি শহরের ক্রাউড আর ভিড় ভাট্টা পেরোনোর পরে এত সুন্দর মায়াবী পরিবেশ, এই সুন্দর পরিবেশটাকে বেছে নিলাম একটু একটু মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য। আমার চতুর্দিকে এখানে শুধু দেখো জাস্ট ওয়াও ভিউ, জাস্ট ওয়াও ভিউ ভাই। ছোটো ছোটো পাহাড়, লাল মাটির পাহাড়, কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। আর সঙ্গে এখানে এই যে হাওয়ার যে একটা ফিল হচ্ছে না, জাস্ট আরও অসাধারণ লাগছে। তাই এত সুন্দর জায়গাটাতে দাঁড়িয়ে একটু ফটোশ্যুট, একটু ভিডিও শ্যুট, তারপর একটু থাম্বনেল বানালাম এখানে। আর এদিকে এই তো আমার ফ্যামিলি, কেউ ফটো উঠাচ্ছে, কেউ রিল উঠাচ্ছে, কেউ গাড়িতে বসে রয়েছে। তো ভাই শুধু জার্নি করলাম আর ডেস্টিনেশনে গেলাম, সেটা বড় কথা নয়। এই যে যেতে যেতে পথের মধ্যে এই যে মজা নিচ্ছি না, এটাই বড় কথা। ও ভাই ভাই, ও ভাই, এর সামনে পাহাড়টাকে দেখো আর সুপারি বাগানগুলাকে, জাস্ট ভাই এরকম মানে 2 পাহাড়ের মাঝখানে এরকম 4 লেনের রাস্তা ভাই, অসম্ভব সুন্দর লাগছে, অসম্ভব সুন্দর ভাই। 2টো পাহাড়ের মাঝখানে আর এরকম অসম্ভব সুন্দর 4 লেনের রাস্তা জাস্ট শুধু মেঘালয়তে দেখতে পাওয়া যায়। কেন যেন বারবার এই মেঘালয়তে ছুটে আসি। 2019-এ এসেছি, 2022-এ এসেছি, আবার 2024-এ। তো ভাই অলরেডি এটা নিয়ে 3 বার এই মেঘালয় সফর করলাম, ভাবিনি যে জীবনে কোনোদিন মেঘালয়ে আসবো ভাই। আর যতবারই এই মেঘালয়তে আসি, এই রাস্তাটায় মানে বারবার কেন যেন মনটা পড়ে থাকে। যতই আমি বাড়িতে শিলিগুড়িতে থাকি না কেন, এই রাস্তাটার খেয়াল যখনই হয় না, তখন এই মনটা কেমন যেন উত্তেলিত হয়ে পড়ে। মনে হয় যেন এই বুঝি মেঘালয়তে যাই, এই বুঝি মেঘালয়ে ঘুরে আসি। মেঘালয়ের খুব সুন্দর একটা পাহাড়ি ভিলেজ, ছোট্ট পাহাড়ি ভিলেজ, এর নাম হচ্ছে উমলিং। ওই যে পাহাড়টার উপরে ওই 2-1টা ঘর দেখা যাচ্ছে, জানি না অ্যাকশন ক্যামেরায় আসবে কি আসবে না। আর রাস্তাও যে কোথার থেকে ওরা নামে আর ওঠে তার কোনো হদিশ নেই, একদম উঁচু, মোটামুটি 70 থেকে 80 মিটার উপরে। আর এদিকে ছোট্ট গাড়িটার মধ্যে দেখো
এই সুপারি গাছগুলো কীরকম করে নিয়ে যাচ্ছে এই মেঘালয়ের গ্রাম্য মহিলারা। ডাউকি 131 কিলোমিটার, উমিয়াম 36 কিলোমিটার, উমিয়াম লেক 36 কিলোমিটার, যা শিলংয়ের সব থেকে বড় লেক। আর সেই উমিয়াম লেক হয়তো আর আজকের দেখতে পারবো না, কারণ অনেকটা রাত হয়ে যাবে। আর এখন সময় বাজে 6:11, আরও পৌঁছাতে উমিয়াম লেক কম করে হলেও আধা ঘন্টার বেশি সময় লাগবে। একটা জায়গার মধ্যে পিছন দিকে দাঁড়িয়েছিলাম একটু ড্রোন শট নেওয়ার জন্য। তো ড্রোন শটটা নিতে নিতে ভাই অনেকটা টাইম পেরিয়ে গেল। এক তো যখন ড্রোন মানে অন করব তখন সিগন্যাল পাচ্ছিল না, তো সেই ড্রোন ফ্লাই করতে তারপর ওকে পেকিং করতে মোটামুটি 20 মিনিটের মতো চলে গেল। তো শিলংয়ের পথে যেতে যেতে এই যে ছোটো ছোটো দোকানগুলো আছে, এগুলো দোকানের মধ্যে দাঁড়িয়ে পড়ে মানে একটু কেনাকাটা করছি। এখান থেকে কলা নিলাম, তারপর ওই দিক থেকে কি পাইনঅ্যাপেল নিলাম, তারপর এইদিকে একটা কি ফল, ওই ফলটা নিলাম, তারপর লিচি নিলাম। তো এখানে এইসব হ্যাঁ পেঁপে আনারস, এই যে এই ফলটা নিলাম, জানি না এই ফলটার নাম কি। ये फल का नाम क्या है? आलू पकड़ा ভাই, মিষ্টি আছে। আর তো ভাই নিকোষ কালো ঘুটঘুটে অন্ধকার, আর ওর মধ্যে বাইক চালাতে হচ্ছে। আর অ্যাডভোকেট সুমন গাড়িটা এত স্পিডে নিয়ে যাচ্ছে যে আমাকে ওর নাগাল পেতে একটু কষ্ট পেতে হচ্ছে। তো যতই শিলংয়ের পথে এগিয়ে চলেছি ততই ঠান্ডার যে প্রকোপটা সেটা একটু একটু করে ফিল হচ্ছে। তো ভাই ভয়ঙ্কর একটা জামের মধ্যে ফাঁসে গেছি। আধা ঘন্টা থেকে দাঁড়িয়ে রয়েছি শিলং থেকে 10 কিলোমিটার আগে। তো এই জ্যাম যে কখন খুলবে কোনো ঠিক নেই। যাক একটু খুললো। তো শিলংয়ের মধ্যে পৌঁছে গেলাম, আর এখন ঘড়িতে সময় বাজে 7:54। মাঝখানে ওই 1 থেকে 1.25 ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম, নয়তো আরও 1 ঘন্টা আগে পৌঁছে যেতাম। একটু জ্যাম ছিল আধা ঘন্টার মতো, তারপর ড্রোন উড়িয়েছিলাম। তো এখন একটু আমাদের শিলং সিটি থেকে বাইরের দিকে যেতে হবে, কারণ হোটেলটা আমরা শহর থেকে একটু বাইরেই করেছি। ভাই খুব সুন্দর ওয়েদার, কত সুন্দর, মানে একটা মিষ্টি মিষ্টি হাওয়া লাগতেছে শরীরের মধ্যে। আর এখান থেকে এই শিলং সিটিটাকে লাগছে কি ভাই, এ বাঁদিকে দেখো, এই বাঁদিকের ঘর বাড়িগুলো, ওহ জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ। তো এখন আমরা রয়েছি শিলং থেকে 10 কিলোমিটার দূরে চেরাপুঞ্জি যাওয়ার রাস্তার পাশে একটা হোটেলের মধ্যে। আমরা এই হোটেলে পৌঁছেছিলাম 2 ঘন্টা আগে, আর এখন সময় বাজে রাত 11:30। 2 ঘন্টা ধরে একটু খাওয়া দাওয়া করলাম, একটু রেস্ট নিলাম। আর ভাই যে গৌহাটির যে হোটেলটা ছিলাম সেটা যথেষ্ট খারাপ ছিল, কিন্তু এই চেরাপুঞ্জি যাওয়ার পথে এই যে হোটেলটায় আসার পরে না মনটা একদম ভালো হয়ে গেছে। এই যে আমার চতুর্দিকে দেখো, জাস্ট রুমটা একবার, এদিকে একটা মিরর আছে, আর এদিকে আছে একটা টিভি, আর এদিকে আমার ফ্যামিলি অলরেডি শুয়ে পড়েছে, আর এদিকে আছে ভাই একটা বাথরুম। এই যে জাস্ট নিট অ্যান্ড ক্লিন। তো আজকে যে এই জার্নিটা গৌহাটি থেকে শিলং, তোমাদের এই জার্নিটা আমি দেখালাম, হয়তো তোমাদের এই জার্নিটা খুব ভালো লাগবে। কারণ ভাই আসার পথে এই যে 2 পাহাড়ের মাঝখান দিয়ে এই যে 4 লেনের রাস্তাটা ছিল না, জাস্ট অসাধারণ ছিল। তো আজকের ব্লগ আর বেশি বাড়াবো না। তো আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলো না, ওর সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো মিলতেছি কালকে নতুন ব্লগ কোনো নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে।